বা যারা প্রথমে বসে তারা যেটা করছে সে একাই ঘটনা করছে, সে একাই করছে। না বড়বাবু, আপনার যা খবর পেয়েছে এখন ওনার সঙ্গে আরও 5 জনের নাম আমাদের কাছে আছে। আর 5 জনের নাম আছে যে যারা একজনের সঙ্গে তার সঙ্গে জড়িত, কিন্তু যারা স্পটের কাছে ছিল ওই নামগুলো ওনার কাছে আছে, ওনার মুখেলে আমাদের দিচ্ছে এবং গাজীপুরে নাম 5 জন 10 জন যাই দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা জিনিস আমি বলছি, নাম আরও দিতে পারেন না প্রবলেম, কিন্তু প্রশ্নটা হলো এটা যে এত একটা সেন্সিটিভ কেস, এটার মধ্যে যদি যে কেউ নাম আমরা ঢোকাই তাহলে কি হইব, আসল জিনিসটা আসল কেসটা ধ্বংস হয়ে যাবে। এর এক্সাম্পল আমি মনে করেন এটা একটা কার্ড, এই কার্ডটার থিকনেস হলো 3 ইঞ্চি, এটাও একটা কার্ড, এটার থিকনেস হলো 2 ইঞ্চি, এটার সঙ্গে এটা আমি জোড়া দেব, এটা কত হলো 3 আর 2 5। এই 5 ইঞ্চি জোড়া দিতে গেলে আমি ম্যাক্সিমাম কত ইঞ্চি তার কাটা ব্যবহার করতে পারবো? 6 বা 7। এখন আমি যদি মনে করি যে না এটাকে আমি আরো শক্ত করে দেব, এই শক্ত করার লেগে কি করলাম, আমি ওই কাঠের ব্রিজের যে গোজাল, যে একটা গোজাল মেরে দিই, তাহলে কি হইব? না শক্ত কেমনি না কেমনি শক্ত দেব? 3 আর 2 5, 3 আর 2 5, 5 ইঞ্চির মধ্যে জোড়া দিতে গেলে আপনি ম্যাক্সিমাম 6 বা 7 ইঞ্চি লোহা মারতে হবে। কিন্তু এটা আরো শক্ত করতে গেলে যদি আপনি একটা মোটা গোজাল মেরে দেন তাহলে কি হবে? কারণ গোজালটা হলো মিনিমাম 10 ইঞ্চি, মোটা হলো এরকম, তাহলে এই মোটাটা তো ওই মোটাটারে খাইতে লাগবে, তাইলে তো জোড়া হইব। ইনভেস্টিগেশন তো সেই না, যদি ফেক কোনো এভিডেন্স ধরা পড়ে তাহলে মনে করবেন ইনভেস্টিগেশন বাকি হবে। আচ্ছা ঘটনাটা হ্যাঁ, ঠিক আছে, বাকি আসেন তো আসে যদি থাকে আপনার নগরে বলেন তারা এখনো দমন দিতেছে, যদি কোনো কিছু দিতে পারে যদি ঘটনার দায়িত্বে থাকে। প্রশ্নটা এনে বাকি আসামি, এটা শুধু কালকের যে ঘটনাটা না, শুধু মাদারিসি যে ঘটনাটা না, কয়েকজন মহিলা প্লাস কয়েকজন ছেলেদের তারা আগে কথা দেওয়া আছে, আমরা রুম প্লাস মহিলা এখন আমরা দিয়ে তারা নিজের বাসাটা ক্লিয়ার কিছু বেশি তারা রেপ করা ছাড়তাম না, তোমার বোন তোমার ভাই ছাড়তাম না, এগুলি আমরা ব্যবস্থা আপনি ব্যবস্থা করেন। কিন্তু আমি চাই এটাই, আমি চাই এটা দ্বিতীয়বার এখানে কোনো ঘটনা না হয়, এটাই আমি চাই। আমি এখানে আমি তারা ইয়ে না, কিন্তু তারা যারা যে গ্রুপ আছে এই গ্রুপটা সবাই কিন্তু কনফ্লিক্ট না আমি জানে, কিন্তু একজন কথা করছে ঠিক হতে পারে, কিন্তু বাকিটা সহযোগিতা থাকতেই পারে। প্লাস তারা এখন আসে এই কেসের সঙ্গে যদি অন্য কেউ জড়িত থাকে মনে করবেন যে বাসে এখন অন্য কেউ জড়িত আছে কিনা, প্রথমত তো হলো তারে আমরা পুলিশ রিমান্ডে আনো, জিজ্ঞাসাবাদে রিমান্ডে এলে অটোমেটিক হবে। 1 2 হলো পাড়াতে যারা প্রত্যক্ষদর্শী আছে, পুলিশ তদন্তটা কিসের উপর করবে? ম্যাটেরিয়াল না থাকলে তো যেমন এই বিল্ডিং বানাইতে কত কিছু লাগে, ইট বালু সিমেন্ট লোহা কাঠ সব কিছুর মধ্যে কোনো একটা যদি গ্যাপ হয় তাহলে এটা বিল্ডিং তৈরি হতে সেম ইনভেস্টিগেশন। এখন ম্যাটেরিয়াল তৈরি হতে হবে, ম্যাটেরিয়াল যদি না পাই কেমন তাহলে আমি জোর করে ঢুকাইতে পারবো, কিন্তু পরবর্তী সময় তদন্তটা নষ্ট হবে। ঠিক আছে, এটা আপনার আমি কথা দিলাম যদি এটার মধ্যে অন্য কেউ ইনভলভ থাকে সে বাঁচার কোনো সম্ভাবনা না, আমরা তো প্রশাসনের উপর নির্ভর করে এরকম ঘটনার এরকম অবস্থার মধ্যে মোটামুটি যতটুকুই দেশে তো এমন আহামরি কিছু ঘটনা যতটুকুই, কিন্তু কালকের ঘটনাটা মানে আমরা শেষ করে দিয়েছি। তারপরে আমি এতে আজকে বলছি যে আমাদের সুমন সাহেবকেও আমি বলছি আমি এদিকে আসতেছি, ওনার সঙ্গে আমার খুব পরিচিত আছে, মজুমদার স্যার সিদাইয়ে ওনার সঙ্গে তো আমার খুব ভালো লেগেছে। আর আপনার এই যে সিপাহী জেলা হ্যাঁ চক্রবর্তী সাহেব ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে।
তারপরে এখন ওয়েস্টে পিএস অনেকবার যা আছে। আচ্ছা উনি তো আমাকে এসপি উনি তো ওনার নম্বর টম্বর উনি দিয়েছেন আমাকে কেন ফোন করেন না বড়বাবু রঞ্জিত দেবনাথ। হ্যাঁ বড়বাবু ঘটনাটা এমন গতকাল তারা কিছু তারা যে আইপিএফটি লিডার্স তারা এখানে এসেছিল, তারা কিছুটা প্ল্যান করছে, প্ল্যান করার পর তারা এই যে নামগুলি আছে তারা এই প্ল্যানের মধ্যে ইনভলভ আছে। তো ঘটনা কিন্তু প্রথমে তারা ওয়ার্নিং দিয়েছে আজকে আজকে এই ঘটনাটা করবই, কিন্তু তারা আমি শীতে হয়েছিলাম আপনার বলার সময় বাবু একটু কথা শুনে তারপরে ঘটনাটা হওয়ার পরে ওই যে ব্যক্তি সঞ্জয় ওনার সঙ্গে লিঙ্ক সবচেয়ে ভালো প্রকাশ, যে ক্যান্ডিডেট এখানে আইপিএফটি ক্যান্ডিডেট, ওনার সঙ্গে খুব সম্পর্ক ভালো আছে। ট্যাগের মাধ্যমে মোবাইলের ট্যাগের মাধ্যমে কিন্তু সঞ্জয়কে ধরতে পারছে। এই যে তার সঞ্জয়কে ধরা হয়েছে রতনপুর তার তার শ্বশুর বাড়িতে, এটা ইনভেস্টিগেশনে এটা প্রুফ পেয়েছে। আর আমি টাকাটোলা খুশি বাবুর সঙ্গে কথা মানে ঘটনাটাকে রং করতে গিয়ে মানুষ দেখা যায় কিছু অতিরিক্ত দিলে পরে কি হয়, তদন্তের লাইনটা প্রাণ পেয়ে ইনভেস্টিগেশন লাইনটা ঘুরে যায়, ঘুরে গেলে কি হবো, তখন দেখা যাবে যে আসল যে জিনিসটা এটা এবং ডিফেন্স কি করবো, এবং তারও তো ডিফেন্স করবো, তার ডিফেন্স তখন কিন্তু ইনভেস্টিগেশনটা ঘুরে গেল আর পুলিশের ইনভেস্টিগেশনটা পার